আসসালামু আলাইকুম। মানুষের জীবন এমন একটা গাড়ি যে জন্মের পর থেকে ছুটছে, শুধু ছুটছে, কোনো বিরাম নেই, কোনো থামা নেই। মৃত্যুর পূর্বাবধি ছুটছে, প্রয়োজন অপ্রয়োজন কত কিছুই তার বাকি থাকছে, আবার পূর্ণ হচ্ছে। এই জীবন, এতটুকু সংক্ষিপ্ত জীবনের জন্য আমাদের কত আয়োজন, কত কিছু, কত আরাম, কত সুখ, কত শান্তির জন্য চেষ্টা। আমরা কত অপকর্মে লিপ্ত হই, কত খারাপ কাজ আমরা করি এই ছোট্ট একটা জীবনের জন্য। 60-70 বছর বা সর্বোচ্চ 80-90 বছরের জীবন, অথচ এর জন্য আমরা কত খারাপ কাজই না করি। কাউকে ঠকাই, কার সম্পদ আত্মসাৎ করি, সুদ ঘুষ এগুলোর মধ্যে জড়িয়ে পড়ি, হারাম অর্থ উপার্জনের দিকে ঝুঁকে পড়ি, যেটা আমাদের কখনোই কাম্য ছিল না, যেটা কখনোই ধর্ম বৈধ না। কোনো ধর্মই অবৈধ কাজকে হালাল বা অবৈধ কাজকে প্রমোট করে না। অবৈধ কাজকে কোনো ধর্মই অবৈধ কাজকে অনুমোদন করে না, অথচ আমরা সেই কাজ বেশি বেশি করে করি। কিন্তু আমরা এটা জানি না যে আমাদের রিজিক, আমাদের হায়াত, আমাদের হালাল উপার্জনের মধ্যে বরকতময় হয়ে ওঠে। হালাল উপার্জনের মধ্যে রিজিক বৃদ্ধি পায়, হালাল উপার্জনের মধ্যে আমাদের হায়াত বৃদ্ধি পায়। এটা কখনই আমরা খেয়াল করি না। আমরা অবৈধভাবে উপার্জন করলে আমার রিজিক যা আছে তাই থাকবে, বরঞ্চ কমেও যেতে পারে। রিজিক আমার নির্ধারিত, আমি অবৈধভাবে উপার্জন করি অথবা বৈধভাবে উপার্জন করি, সে আসবেই। অবৈধভাবে উপার্জন করলে সেই রিজিকটা আমার অবৈধভাবে আসবে, বৈধভাবে উপার্জন করলে সেই রিজিকটা আমার বৈধভাবে আসবে। পছন্দটা আমার। অথচ আমরা মনে করি যে আমি এই 5 লাখ বা 10 লক্ষ টাকা যদি ঘুষ না খেতাম বা সুদে আমি টাকা বিনিয়োগ না করতাম, তবে এই লাভ আমার আসতো না। কিন্তু এটা আমাদের ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের ভাগ্যে যা আছে, আল্লাহ তাআলা যা লিখে দিয়েছেন সেটা আসবে। হয়তো এখন না আসুক, পরে আসবে। কিন্তু আমি অবৈধভাবে, হারামভাবে সেই অর্থ উপার্জন করে আমি যেমন আল্লাহর নাফরমানি করছি, ঠিক তেমনি আমার নিজেকেও আমি অবৈধ দিকে, খারাপ দিকে ঠেলে দিচ্ছি, আল্লাহর রোশনালের দিকে ঠেলে দিচ্ছি। সুতরাং আমরা যেন অন্যকে ঠকানো, সুদ, ঘুষ এবং অর্থ আত্মসাৎ, জোর করে কারো কাছ থেকে ছিনিয়ে নেওয়া, এই সমস্ত কাজ যেন আমরা কখনোই না করি। ভূমি দখল, দোকান দখল, এগুলো যেন আমরা কখনো না করি। আমরা যেন আমাদের কোনো ভাইকে কষ্ট না দিই। যদি আমরা এমনটি করি, তবে নিশ্চিত আমাদের সমাজ, আমাদের পরিবেশ, পরিবার সব কিছু শান্তিময়তায় ভরে উঠবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।